আজকের ভিডিওয়ে আমি দশম শ্রেণী 2025 সালে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে আলোচনা করব। আজকে আমি এই যে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, এটা কত নাম্বারের ও কোন কোন অধ্যায় এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে আছে সেই সম্পর্কে আজকে আমার ভিডিও। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। ও তোমাদের কোন সাবজেক্টের উপরে কোন বিষয়ে তোমাদের জানার আছে সেটা জানিয়ে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি অবশ্যই তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমি দেখে নিই যে এই 2025 সালের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। আমাদের প্রথম দুটো চ্যাপ্টার, অর্থাৎ প্রথম চ্যাপ্টার হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ ও তার সমন্বয়, আর সেকেন্ড যে চ্যাপ্টার আছে জীবনের প্রবাহমানতা। এই দুটো চ্যাপ্টার আমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে আছে। কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টারের যে জীবনের প্রবাহমানতা আছে, এইখানে শুধুমাত্র কোষ বিভাজন ও কোষ চক্র এইটাই কিন্তু আমাদের পরীক্ষাতে আছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে। এর পরবর্তী জননের পর থেকে কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টারে, যেটা সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনে আছে। তাহলে বন্ধুরা চলো আমরা দেখে নিই এই ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন কত নাম্বারে। আমাদের এই ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন হবে 40 নাম্বারে। এখানে কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসবে, কত নাম্বারে প্রশ্ন আসবে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটা প্রথমে জেনে নিই। দেখো, এখানে ভাবমূল থাকবে, এখানে বিভাগ থাকবে আমাদের 4টে। প্রথমে ক, খ, গ, ঘ এই বিভাগ। এবার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন, এখানে থাকবে বিভাগ ক থেকে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যে মাল্টিপল টাইপের কোশ্চেন। এর মধ্যে আমাদের আসবে 5টা কোশ্চেন 1 নাম্বার করে। বিভাগ খ, যেখানে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এখানে আমাদের শূন্যস্থান পূরণ, বাম দিক ডান দিক, সত্য মিথ্যা এই ধরনের কোশ্চেনগুলো থাকে। এরপরে বিভাগ গ, সেখানেও দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2, অর্থাৎ 3টে প্রশ্ন থাকবে 2 নাম্বার করে 6। আর বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে আমার 1 নাম্বার করে 5টা থাকবে 5 নাম্বার। এরপর বিভাগ ঘ, এখানে আমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 5, অর্থাৎ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে আমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে 5 করে 10 নাম্বার। তাহলে টোটাল নাম্বার হলো প্রথম অধ্যায় থেকে আমার 26, আর যে প্রশ্ন সংখ্যা সেটা হলো 15। এবার সেকেন্ড অধ্যায় জীবনের প্রবাহমানতা, এখানে যে প্রথম যে আমাদের পার্টটা আছে, অর্থাৎ কোষ বিভাজন এবং কোষ চক্র, এখান থেকে আমাদের বিভাগ কয়ের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আছে সেখানে আমাদের আসবে 3টে 1 নাম্বার করে। এবার বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এখানে আমাদের আসবে 4টে প্রশ্ন 1 নাম্বার করে। বিভাগ গ এর ক্ষেত্রে 2 নাম্বার করে একটি, আর বিভাগ ঘ এর ক্ষেত্রেও 5 নাম্বার করে একটি। এখান থেকে টোটাল প্রশ্ন আসবে আমার 14টা, টোটাল প্রশ্ন আসবে আমার 9টা, আর মোট নাম্বার থাকবে আমার 14। তাহলে বন্ধুরা, আশা করছি আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বোঝাতে পেরেছি। এরপর আমি তোমাদের এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানের যে সমস্ত চিত্রগুলো এসেছে, এরপরে তোমাদের ক্ষেত্রে অর্থাৎ 2026 সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক দেবে, মানে যারা এখন 2025 সালে ক্লাস 10-এ পড়ছো, তাদের ক্ষেত্রে তোমাদের প্রতিবর্ত চাপটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের আছে নিউরন আছে, আর আছে তোমাদের মধ্যে আর তোমাদের ক্রোমোজোমটা আছে, এইগুলো ইম্পর্টেন্ট আছে। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের আছে কোষ বিভাজনের, এগুলোর মধ্যে তোমাদের এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমি কিছু কোশ্চেন তোমাদেরকে আলোচনা করে দিই, যেগুলো তোমাদের 2025 সালের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে তোমাদের নাম্বার থাকবে 1 ঘন্টা 30 মিনিট, 40 নাম্বারের প্রশ্ন। আমি কিন্তু শুধুমাত্র একটা প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করছি, যেহেতু তোমাদের এই সাবমেটিভ পরীক্ষাগুলো স্কুলের টিচাররা কোয়েশ্চেন করে থাকেন, সেহেতু তোমাদের প্রথমেই বলে নিই যে যে সমস্ত টিচাররা যে সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন করেন, সে সমস্ত টিচাররাই কিন্তু তোমাদের যে সাজেশানগুলো দেবেন তা থেকে কিন্তু কোয়েশ্চেনটা আসবে।
এরপর দেখো আমি তোমাদের বলবো যে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ বিভাগ কয়েন মাল্টিপল টাইপের কোয়েশ্চেন। দেখো, পদ্ম ফুল দিনের বেলায় ফোটে, রাতে মুদে যায়, এটি কি প্রকার চলনের উদাহরণ? তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল টাইপের কোয়েশ্চেন আছে, তার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। আমি নেক্সট ভিডিওয়ে এই অ্যান্সারগুলো তোমাদেরকে করে দেবো। আজকে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো দিচ্ছি, কোয়েশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করো। যদি না পেরে থাকো সলভ করতে, আমি অবশ্যই নেক্সট ভিডিওয়ে এগুলোর অ্যান্সার করে দেবো। তার জন্য কিন্তু তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে যে তোমাদের কোন অ্যান্সারটা লাগবে। সেকেন্ড দেখো, ডাবের জলে এবং টমেটোতে যে হরমোন পাওয়া যায় তা হলো। থার্ড দেখো, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কোন হরমোনকে? মানুষের মস্তিষ্কে করোটিয় স্নায়ুর সংখ্যা কত? প্যারাসেমিয়ার গমনাঙ্গ কি? ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? কোষচক্রে কোন দশায় কোষ অঙ্গাণুগুলি বিভাজিত হয়? কোন দশায় ক্রোমোজোমগুলি বেমে নিরক্ষীয় তলে অবস্থান করে? নেক্সট বিভাগ খ, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দাও। শূন্যস্থান পূরণ, যে কোনো দুটি। বনচারাল উদ্ভিদে ড্যাশ চলন দেখা যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ দ্বারা আবৃত। নিউক্লিওসাইড একটি নাইট্রোজেন বেস ও একটি ড্যাশ নিয়ে গঠিত। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। ইন্টারফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে, অর্থাৎ ইন্টারফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। নেক্সট, ট্রাইসেপস একটি এক্সটেনশন পেশির উদাহরণ। প্রেসবায়োপিয়া রোগে বাইফোকাস লেন্স ব্যবহৃত হয়। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম জোরের শব্দ বুঝে দ্বিতীয় জোরটি লেখো। ডানার পালক ইস্টু রেমিনজেস, ডাবল ইস্টু লেজের পালক হাইপেন। এই হাইপেনে তোমাদের এই যে ডানার পালক ইস্টু রেমিনজেস বসানো হয়েছে, সেরকম লেজের পালকে কি বলে ওটা বসাতে হবে। তারপরে দেখো, বি সদৃশ্যটি বেছে লেখো। বি সাদৃশ্যের মধ্যে 4টে দেওয়া আছে, এর মধ্যে যেটা অড সেটা তোমাদেরকে লিখতে হবে। যেমন ফিমার আছে, আল্লা আছে, রেডিয়াস আছে, আর আছে হিউমেরাস। এরপর এ স্তম্ভ ও বি স্তম্ভ সমতা বিধান করো। এ স্তম্ভে দেখো ইন্টারফেজ, ভার্নেল, ডিএনএর প্রোটিন সংকেত বহনকারী কোষ। এবার বি স্তম্ভে দেখো প্রোটিন, জিন, বয়ঃসন্ধিকাল আর প্রকল্পিত হরমোন। এর মধ্যে থেকে কোনটা কি হবে তোমাদেরকে মেলাতে হবে। এরপর বিভাগ গ। বিভাগ গ এর নিচের 6টি প্রশ্ন থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে দাও। 2 × 6, 2 × 4 = 8। প্রথম আছে দেখো, হরমোন ও উৎসেচকের মধ্যে দুটি পার্থক্য। তারপরে দেখো অ্যাকশনের দুটি গঠনগত বৈশিষ্ট্য। 3 আছে চক্র কাকে বলে, G2 দশা কি। 4 উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম লেখো। পরে দেখো মিওসিসকে রাজবিভাজন বলা হয় কেন। 6 তোমার দেহত্বকে ক্রোমোজোম সংখ্যা 2n = 46 হলে স্নায়ুকোষ ও জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? এরপর আমরা দেখে নেব বিভাগ ঘ, অর্থাৎ ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো। এগুলো দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি না, একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে তীর চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহ আর গতিপথ নিয়ন্ত্রণ নির্দেশ করো। 3+2। ওর সঙ্গে অথবা দিয়ে আছে দেখো, প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, তারপর তোমার হচ্ছে ক্রোমোজোমাল তন্তু আর ইন্টারজেনাল তন্তু। 4-2। সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? মানুষের গমনে
বিভিন্ন কঙ্কাল পেশির ভূমিকা লেখো। এটাও তোমার 2+3। 4-এর সঙ্গে আবার অথবা আছে। কেন অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলে? মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো, 3+2। এবার 4-এর 3 আছে ক্রসিং ওভার কাকে বলে? তারপরে ওর সঙ্গেই আছে মিওসিস কোষ বিভাজনের 3টি তাৎপর্য লেখো, 2+3। অথবা দিয়ে আছে ক্রোমাটিন জালিকা কি এবং বংশগতিতে এর গুরুত্ব লেখো, অর্থাৎ ক্রোমাটিন জালিকার গুরুত্ব লেখো। এর সঙ্গেই আছে অটোজোম ও অ্যালোজোমের বৈশিষ্ট্য লেখো, এটাও 3+2। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের এই বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ক্ষেত্রে নয়, এটা তোমাদের একদম টেস্ট ও মাধ্যমিকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই সমস্ত ছবিগুলো আমি ইম্পর্টেন্ট হিসাবেই তোমাদেরকে আলোচনা করে দিলাম, কিন্তু আমি বলছি না যে শুধুমাত্র এই কোশ্চেনগুলো করে গিয়েই তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষায় দাও আর পাস করে যাবে, সেটা কিন্তু না। তার কারণ এই যে সামেটিভ পরীক্ষাগুলো তার কোশ্চেন তোমাদের স্কুলে টিচাররাই করে থাকেন, সেহেতু আমি শুধুমাত্র বলতে পারি যে কোশ্চেন প্যাটার্নটা এরকম হবে আর এর মধ্যে থেকে কোশ্চেনগুলো আসতে পারে বা এই কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।